বিতাড়িত শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযাস সামাউ ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হইবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়িবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যখন উদ্বেলিত হইবে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, এবং যখন কবর উন্মোচিত হইবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেকে জানিবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসামঞ্জস্য করিয়াছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে চাহিয়াছেন তিনি তোমাকে গঠন করিয়াছেন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল-ইনফিতার আয়াত 1 থেকে 8। ধন্যবাদ আপনাদের সকলকে। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজের শিক্ষার্থীবৃন্দ। সমবেত কণ্ঠে আমরা সকলে দাঁড়িয়ে সম্মানপূর্বক জাতীয় সঙ্গীত গেয়ে উঠব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে।
ধন্যবাদ 2024-এর শহীদান স্বৈর শাসকের পতনে যারা অকুত ভয় সৈনিক হিসেবে রাজপথে বলিদান হয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আহত তাদের প্রতি আমাদের বিনম্র ভালোবাসা। আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। ধন্যবাদ সুধীমণ্ডলী। আমরা সকলকে স্বস্থানে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন অত্র কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব আব্দুর রহমান স্যার। আমি আব্দুর রহমান স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার এবং তার সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই কলেজের প্রাণ, এই কলেজের প্রতিষ্ঠাতা দাউদকান্দি মেঘনাতিতা সোমনাথ গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এখানে প্রতিষ্ঠা হিসেবে জনতার সারিতে আছেন। আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি করতালির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, যখন দাউদকান্দি উপজেলা শিক্ষার মান শূন্যের কোটায় চলে যাচ্ছিল তখন আমাদের এই অভিভাবক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার দাউদকান্দির প্রত্যেকটা ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দাউদকান্দিতে করেছেন। তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হলো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ পৌরসভা। দ্বিতীয় প্রতিষ্ঠান দাউদকান্দি উপজেলার পূর্বাঞ্চলে এবং 3টি উপজেলার মহড়া চান্দিনা, মুরাদনগর এবং দাউদকান্দির সংযোগস্থলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে তিনি এই প্রতিষ্ঠানটি করেছেন। এই প্রতিষ্ঠানটি করেছিলেন 2003 সালে। প্রায় 4 একর সম্পত্তির উপর স্যার এই প্রতিষ্ঠানটি করেছিলেন। তখন ছাত্র সংখ্যা ছিল শুরুতে মাত্র 29 জন, বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা 1400। কুমিল্লা শিক্ষা বোর্ডে ধারাবাহিকভাবে এই কলেজটি ভালো ফলাফল করে আসছে। তার জন্য আমি মোশাররফ স্যার সহ তার সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন যার নেতৃত্বে এই কলেজটি পরিচালিত হচ্ছে তাকে এবং এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একজন তরুণ শিক্ষক মোশাররফ স্যার জায়গাতে উপস্থিত থেকে নিরপেক্ষভাবে একজন তরুণ শিক্ষক এখানে নিয়োগ দিয়েছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন তার কাছে আমাদের বিনীত আবেদন, এই কলেজটিকে ধারাবাহিকভাবে যাতে এখানে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া যায়, এই আবেদন এই উপস্থিত জনতার মাধ্যমে আপনার কাছে আমি উপস্থাপন করছি। আপনি দেখেন, এই মোশাররফ স্যার যদি এখানে কলেজ না করতেন, এই যে আমাদের ছাত্রী মারা এখানে আছে তাদের লেখাপড়া করা কখনো দূরে যেয়ে সম্ভব হতো না। তার জন্য স্যারকে আমার একটা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমি নবীন ছাত্রদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। ভাই, তোমরা পড়াশোনা করবে, এই যে সুন্দর একটা সময়, বয়স 17-18, সবকিছু রঙিন মনে হচ্ছে, সামনের সময়টা কিন্তু রঙিন নাও থাকতে পারে। তোমরা যদি পড়াশোনা করে নিজেদেরকে পরবর্তীতে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো, তখন অনেক শান্তি পাবা, অনেক ভালো লাগবে। সময়কে সব সময় কাজে লাগাবা, সময় কখন নষ্ট করবে না। 2002 সালে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 2002 সালে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপরে একই বছরে দাউদকান্দি পৌরসভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, 2003 সালে এই দাউদকান্দির পূর্বাঞ্চল ইলেকগঞ্জ বাজারের পাশে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের প্রতিষ্ঠা করেন। শুধু দুটি কলেজ নয়, তিনি নৈয়ারে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, গৌরীপুরে শুধুমাত্র মেয়েদের শিক্ষা অর্জনের সুযোগের দেওয়ার জন্য বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়, তিতাসের গোপালপুরে ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় এবং পদুয়ার সোনাকান্দায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসা এবং পরবর্তীতে কওমি মাদ্রাসা এবং এতিমখানা প্রতিষ্ঠা করেন। কিন্তু তার মধ্যে সবসময় একটি অনুশোচনা ছিল, শিক্ষক হিসাবে তিনি শিক্ষা ক্ষেত্রে যে অবদান রাখতে পারতেন, সেই অবদান তিনি রাজনীতিতে এসে সেই সুযোগ তিনি পাচ্ছেন না বলেই পরবর্তীতে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিনি প্রতিষ্ঠা করেন। সেই 2002 থেকেই প্রতিটি এইচএসসি পরীক্ষায় আমাদের এই দুই কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হয়েছে এবং একবার প্রথম স্থান অধিকার করেছিল এই দুই কলেজের মধ্যে একটি কলেজ। আজকে মাননীয় প্রধান অতিথি আমাদের ভিসি মহোদয়, তিনি অত্যন্ত ব্যস্ত, তার মধ্যেও তিনি যে আমাদের সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অধ্যক্ষ সাহেব যেই দাবি করেছেন যে এই অত্র অঞ্চলে বিশ্ববিদ্যালয় কলেজের খুবই প্রয়োজন, আমি মনে করি এই কলেজ হাইওয়ের পাশে এবং 3টি উপজেলার মোহনায় যদি আমাদের মাননীয় উপাচার্য মহোদয় জাতীয় বিশ্ববিদ্যালয় মনে করে যে এই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় কলেজ হওয়া প্রয়োজন, আমি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে মাননীয় প্রধান অতিথির কাছে একটি বিশ্ববিদ্যালয় কলেজের জন্য দাবি জানাচ্ছি। সময় স্বল্প, আবারও ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্য এবং কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান অতিথি সহ সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন জিন্দাবাদ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, যার উদ্দেশ্যে আজকে আয়োজন, এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ স্যার। আমানুল্লাহ স্যারকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মানিত শিক্ষক এবং যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি দেশের মানুষের জন্য কিছু কাজ করার জন্য, সেই সম্মানিত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন স্যার, আমার খুব ভালো লাগছে যে স্যারের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, স্যারের কলেজে এসেছি এবং কিছু পুরনো স্মৃতিও মনে পড়ে যায়। প্রায় 30-35 বছর আগে এইরকম কোনো এক সময়ে স্যার, আমার বাবাও রাজনীতি করতেন, স্যারকে আমাদের এখানেও আমাদের বাড়িতেও পেয়েছি।
এমন একটা সময় দায়িত্ব নিয়েছি যখন সারা দেশের শিক্ষা ব্যবস্থা একদম সম্পূর্ণ এলোমেলো করে দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, প্রায় 2500 কলেজ ইনস্টিটিউট, লক্ষাধিক শিক্ষক কর্মচারী এবং সারা দেশের 70% উচ্চশিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে, একটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে, আর বাকি 30% নিয়ন্ত্রণ করে বাকি 160 অথবা 65টি বিশ্ববিদ্যালয়। যার জন্য এই এলোমেলো শিক্ষা ব্যবস্থাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনতে আমরা দিন রাত পরিশ্রম করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তিত হতে যাচ্ছে এবং সেটা সম্ভব হলে আগামী শিক্ষাবর্ষ থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে চলছিল এতদিন সেভাবে আর চলতে দেয়া যাবে না। সেই জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজের শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা শুরু করেছি। প্রতিটি কলেজকে মনিটরিং এর আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গুড গভর্নেন্স তো দূরের কথা, গভর্নেন্সের কোনো অস্তিত্ব নাই। সেই গভর্নেন্সটা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। যেহেতু এদেশের গরিব মানুষের ট্যাক্স পেয়ারদের টাকায় আমাদের বেতন আসে, সেহেতু আমরা আমাদের এজেন্ডা যেটা আছে যে এদেশের মানুষকে সার্ভ করবা, সেখান থেকে আমরা ফিরে আসবো না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার আমরা করতে যাচ্ছি। আপনারা যতই হুমকি দামকি দেন না কেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার শেষ করব। কেন শেষ করব? জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে পারলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 70-80% সংস্কার হয়ে যাবে। দুইটা জায়গায় সংস্কার দরকার বাংলাদেশের, একটা প্রাথমিক শিক্ষা আর একটা জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা সেই দুইটা জায়গাতে সংস্কার আনতে চাই। এখন এই মুহূর্তে আমাদের বিদেশ থেকে $50 বিলিয়ন আসে, সেটাকে আমরা $100 বিলিয়ন নিয়ে যেতে চাই। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 5-6 লক্ষ ছেলে মেয়ে পাশ করে বের হয়। সেই ছেলে মেয়েগুলোকে যদি আমরা ট্রেড কোর্স পড়াতে পারি, টেকনিক্যাল কোর্স পড়াতে পারি, তাহলে সেটা আমরা $100 বিলিয়নে নিয়ে যেতে পারবো। এই কলেজের পরিবেশ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই কলেজের প্রাকৃতিক এইরকম মনোরম পরিবেশ, আপনার ভিতরের আপনার সুন্দর বাগান, সামনে পুকুর, সব কিছু দেখে অসম্ভব ভালো লাগছে। এবং আশা করি তোমরা যারা বাচ্চারা আছো, তোমরা ডক্টর খন্দকার মোশাররফ কলেজের ছাত্রছাত্রী, স্টুডেন্ট, এই কথাটা একটু মনে রাখবে। এখান থেকে তোমাদের কেউ একজন যেন পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারে, সেই চেষ্টা করবা। চেষ্টা করলে সেটা সম্ভব। তোমাদের এখান থেকে যেন মন্ত্রী, এমপি হয়, দেশের প্রধানমন্ত্রী হয়, সেটা তোমরা চেষ্টা করবে। আমাদের সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অন্যায় এবং বৈষম্যের শিকার হয়েছে। সেই অন্যায় এবং বৈষম্যের শিকার আমাদের পক্ষে রাতারাতি সমাধান করা সম্ভব না। এক রাতের ভিতরে সবকিছু সমাধান করতে পারবো না। তবে বাংলাদেশের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু নামের কারণে, শুধু এলাকার কারণে প্রচন্ড বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য আমরা যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করব। তারই অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় খন্দকার মোশাররফ হোসেন কলেজের স্নাতক পাস কোর্সের সাময়িক অধিভুক্তি আজকে ঘোষণা করছি আমরা। এবং এই কলেজে আগামী থেকে বিএ পরীক্ষা দিবে ছেলেমেয়েরা। বিষয় দিচ্ছি আমরা বাংলা, ইংরেজি, অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আর ডিবি কমার্স থেকে দিচ্ছি আমরা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং পরিসংখ্যান পড়াশোনা করে আগামী সেমিস্টার থেকে স্যার ছেলেমেয়েরা বিয়েতে তারা এনরোল করতে পারবে। পরবর্তীতে ল্যাব প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় সহায়তা করবে। ল্যাব ট্যাব হলে পরে আমরা সেখানে সায়েন্সের সাবজেক্টগুলো খোলার চেষ্টা করব। পরবর্তীতে আরও যদি সুযোগ পাই আমরা আমার টিম, তাহলে সেখানে বিশ্ববিদ্যালয় কলেজ কিভাবে করা যায় সেই চেষ্টাও আমাদের থাকবে। স্যারের জন্য সকলে মিলে জোরে করতালি দেবে, একবার জোরে। এই চিঠিটা আমি স্যারের হাতে পৌঁছে দেওয়ার জন্য অত্র কলেজের প্রিন্সিপাল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকলকে ভলান্টিয়ার যারা দ্রুত সবাই করতালি দিয়ে আমরা স্বাগত জানাচ্ছি।